সত্যি বলতে যা শুনছি, যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু বিরাট বড় একটা কিন্তু ধামাকা আসছে। এবং রঘু ডাকাত নিয়ে দেবদা এবং এসবিএফ এবং তার সঙ্গে সঙ্গে দেবদার প্রোডাকশন হাউস একসঙ্গে মিলে যা প্ল্যানিং করছে সেটা সত্যি বলতে ভয়ঙ্কর লেভেলের। এবং রঘু ডাকাতের অনেক কিন্তু শত্রু কিন্তু ছিল ওই সময় দাঁড়িয়ে, এবং রঘু ডাকাত যে ক্যারেক্টারটা পার্টিকুলারলি সেটা সত্যি বলতে একটা মিস্টেরিয়াস কিন্তু ক্যারেক্টার। এবং ওই সময়ে দাঁড়িয়ে যেমন ইংরেজরা যেমন তার শত্রু ছিল, তেমনিভাবে ডাকাতদের যে গ্যাং, অনেক তো গ্যাং ছিল ওই সময়, তো তাদের মধ্যেও কিন্তু অনেক সময় গ্যাং ওয়ার হতো। এবং সেই ডাকাতদের মধ্যেও কিন্তু রঘু ডাকাতের বেসিক্যালি একটা কিন্তু শত্রু ছিল। এবং শুধুমাত্র তাই নয়, পুলিশের যে ক্যারেক্টার, প্রত্যেকটা পুলিশ তাকে কিন্তু খুঁজছিল। তো যেহেতু ফিকশনালাইজ করা হচ্ছে এটাকে, তো এই সমস্ত এলিমেন্টস বা এই সমস্ত ক্যারেক্টার কিন্তু এখানে থাকতে চলেছে। তো একটা নামী পত্রিকা এবং তাদের আর্টিকেলের বক্তব্য অনুযায়ী কিন্তু যে খবরটা সামনে আসছে সেটা সত্যি বলতে দারুণ। এবং একটা একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে কোথাও গিয়ে। তো রঘু ডাকাতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ চরিত্র বা ভিলেন আমরা যাকে এক্স্যাক্টলি বলি, সেই ক্যারেক্টারে কিন্তু থাকতে পারে কে? নান আদার দেন সম্ভবত অনির্বাণ ভট্টাচার্য নামটা কিন্তু উঠে আসছে। এবং ওই পার্টিকুলার সংবাদ মাধ্যম বা যে আর্টিকেল, তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু অনির্বাণ ভট্টাচার্য কিন্তু সম্ভবত থাকতে পারে অ্যাজ এ ভিলেন। ওয়ান অফ দ্য মোস্ট হাইপ ছবি অফ 2025, যেটা 2025-এর পুজোয় কিন্তু মুক্তি পাচ্ছে। এবং এর আগে গোলন্দাজে কিন্তু দেব এবং আমাদের অনির্বাণ দা কিন্তু একসঙ্গে কাজ করেছিল, এবং সেখানেও কিন্তু অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কিন্তু ছিল ধ্রুব ব্যানার্জি। এবং এখানেও কিন্তু কাজ করবে, এবং এখানে একে অপরের অপোজিটে কিন্তু কাজ করবে। দেখা যাক, ফিঙ্গার ক্রস। অনির্বাণ দার কাজ আমার প্রচণ্ড ভাল লাগে এবং ন্যাচারাল একজন অভিনেতা, এবং তার সঙ্গে সঙ্গে এইরকম একটা ক্যারেক্টার আশা করছি অনির্বাণ দা ফাটিয়ে দেবে যদি তাকে কাস্টিং করা হয় এক্স্যাক্টলি। তো তোমাদের কি মনে হয় দেব ভার্সেস অনির্বাণ দা কাস্টিংটা কেমন হবে? আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রঘু ডাকাত সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ খবর নিয়ে। টাটা।